ব্যক্তিগত ছবি বা ভিডিও দিয়ে ব্ল্যাকমেলের শিকার হলে কি করবেন? ব্যক্তিগত ছবি বা ভিডিও দিয়ে ব্ল্যাকমেলের শিকার হয়ে আইনি ব্যবস্থা নেওয়ার কথা চিন্তা করে সবাই, কিন্তু অনেকেই জানেন না কিভাবে কি করতে হবে। ব্যক্তিগত ছবি ভিডিও নিয়ে অনেক ধরনের ব্ল্যাকমেলের ঘটনা ঘটে ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে। সেটি স্বামী স্ত্রী একে অপরকে করতে পারে, আবার কারো সঙ্গে সম্পর্কে থাকার সময়ে ব্যক্তিগত কোনো মুহূর্তের ছবি বা ভিডিও থাকলে পরে অনেকেই প্রাক্তন দ্বারা ব্ল্যাকমেলের শিকার হয়ে থাকেন। ব্যক্তিগত ছবি ও ভিডিও দিয়ে ব্ল্যাকমেলের ঘটনা যাতে না ঘটে সেজন্য ব্যক্তিগতভাবে সচেতন হওয়া সবচেয়ে বেশি জরুরি। সবসময় মনে রাখতে হবে প্রতিকারের চেয়ে প্রতিরোধ গুরুত্বপূর্ণ। ব্যক্তিগত ছবি ভিডিও দিয়ে ব্ল্যাকমেলের শিকার হলে কোনোভাবেই ভয় পাওয়া যাবে না। ভয় পেয়ে সাইবার অপরাধী বা প্রতারকদের ফাঁদে পা দেওয়া যাবে না। অনলাইনে ব্ল্যাকমেলের শিকার হলে তার প্রমাণ অবশ্যই সংরক্ষণ করতে হবে। যেমন মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম হয়রানির শিকার হলে সাইবার অপরাধীর মেসেজ, চ্যাট, কল রেকর্ড অথবা ছবি ভিডিওর স্ক্রিনশট এবং আইডি লিঙ্ক সংরক্ষণ করে রাখতে হবে। কেউ যদি ব্যক্তিগত ছবি ভিডিও ম্যানিপুলেট করে পর্নোগ্রাফি বানায়, গোপন ভিডিও করে ছড়িয়ে দেয়, তাহলে পর্নোগ্রাফি আইনে সরাসরি মামলা করতে পারবেন ভুক্তভোগী। এছাড়া সাইবার ট্রাইব্যুনালে গিয়েও মামলা করতে পারবেন আইনজীবীর মাধ্যমে। যদি ভুক্তভোগী থানায় মামলা করতে চান তাহলে সরাসরি নিজে গিয়ে অভিযোগ দাখিল করতে পারবেন কিংবা জিডি করতে পারবেন। তবে এ ধরনের ঘটনায় সরাসরি আদালতে পর্নোগ্রাফি মামলা করাই ভালো। এক্ষেত্রে মামলার খরচ মামলার বাদীকে বহন করতে হবে। পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন 2012 এর ধারা 8 এতে বলা হয়েছে, পর্নোগ্রাফি উৎপাদন, অংশগ্রহণের জন্য চুক্তি, প্রলোভন বা বাধ্য করা, জ্ঞাতস্বরে বা কারো অজ্ঞাতস্বরে ভিডিও ধারণ করার শাস্তি সর্বোচ্চ 7 বছরের সশ্রম কারাদণ্ড এবং 2 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা। এই আইনের আওতায় দায়ের করা মামলাগুলো সাধারণত জামিন অযোগ্য।